ঢালিউডের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণি পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন নিয়ে খবরের শিরোনামে থাকেন তিনি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদযাপন সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবনযাপন করছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস 6 আগেও পরীমণি বলেছিলেন, বিয়ের পর হয় বিচ্ছেদ, আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম, প্রেম করতে মন চাইলে করতাম, এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না। পরীমণির এমন ঘোষণার 6 মাসের মাথায় নতুন প্রেমী সম্পর্কের কথা জানান দিলেন, তবে রেখে দিলেন রহস্য। কদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত রঙিলা কিতাব। সিরিজটির জন্য যখন পরীমণি সবার কাছে প্রশংসিত হচ্ছেন, ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবার প্রেমে পড়েছেন। নিজের ফেসবুকে 6 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরী, যেখানে দেখা গেছে গাড়ি চলছে আর জানলায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমণি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। তাও আবার সাবেক স্বামী শরীফুল রাজের জন্মদিনে এমন ঘোষণা দিলেন পরীমণি। বছর 6 আগেই রাজের সাথে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন, তবে তাদের সম্পর্কের সুতো হিসেবে রয়ে গেছে সন্তান পূর্ণ। সেই সন্তানকে নিয়েই পরীমণির দিন কাটে। পরীমণির পোস্টে নানা রকম মন্তব্য করছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনরা। বেশিরভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ভালোবাসা সুন্দর। কেউ বলছেন, ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল, ভালোবাসা তোমার জন্য। কেউ বলেছেন, পরীরা বারবার প্রেমে পড়ে, উঠতে বসতে প্রেমে পড়ে। তবে পরীমণির নতুন প্রেমিক কে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। নায়িকার কাছের মানুষরাই এক একজন এক এক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন তিনি বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী। কারো তথ্যে পরীমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত। পরীমণির নতুন এই প্রেমিককে সে ব্যাপারে কিছুই জানাননি, আপাতত কিছু জানাতেও চান না। বছর জুড়েই নানা সাক্ষাৎকারে পরীর মুখে শোনা গেছে, নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব না। দাম্পত্য জীবনে যে কষ্ট সহ্য করেছেন, আর কোনো সম্পর্কের মায়ায় নিজেকে আর জড়াতে চান না পরীমণি। তবে নিজের বলা কথাই রাখতে পারলেন না, নতুন সম্পর্কের বিষয়টি অবশেষে সামনে আনলেন। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।